শোনেন, তওবা করব। ও সেলফি মার্কা যুবকেরা, কোরআনের ওয়াজ শোনা বাদ দিয়া কাতার হয়ে দাঁড়িয়ে সেলফি তোলা বন্ধ করো, আগে কান খাড়া করে ওয়াজ শোনো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার আমার জীবনে অনেক গুনাহ করেছি, শোনেন, তওবা করব। ও সেলফি মার্কা যুবকেরা, কোরআনের ওয়াজ শোনা বাদ দিয়া কাতার হয়ে দাঁড়িয়ে সেলফি তোলা বন্ধ করো, আগে কান খাড়া করে ওয়াজ শোনো। মুসলমান বন্ধুগণ আমার, চার মাযহাবের একজন মাযহাব, একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার জীবনীতে দেখলাম মুসলমান ভাইয়ের আমার, তিনি একদিন সফরে বের হলেন। সন্ধ্যা হয়ে গেল, মনে মনে ভাবলেন রাতের বেলা আমার এখানে আত্মীয় নাই, বন্ধু বান্ধব নাই, কার বাড়িতে থাকবো। একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলেন। তিনি তার কিতাবে নোট করে দিয়েছেন, এশার আজান হয়ে গেল, ওই মসজিদে এশার নামাজ জামাতের সাথে আদায় করলেন। এরপরে নামাজের পরে সব মুসল্লি চলে গেল, কিন্তু আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যায় না। মসজিদের খাদেম কিংবা মুয়াজ্জিন এসে বলতেছে, হুজুর তাড়াতাড়ি করে আপনি মসজিদ ত্যাগ করেন, ছেড়ে চলে যান, আমরা তালা লক করে চলে যাব। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ভাই আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার এই এলাকায় কোনো পরিচিত লোক নাই, আমি আল্লাহর ঘর মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছি, এশার নামাজ ইমামের পিছনে জামাতের সাথে আদায় করেছি, আমি একটু অনুমতি চাই, ফজর পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আমি থাকতে চাই, ফজরের নামাজটা আদায় করে সকাল হলে পরে আমি মসজিদ থেকে আমার গন্তব্য স্থানের দিকে রওনা করব। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সম্মানিত মা বোন, যারা গুনাহ করেছেন, তওবা করতে চান না, আল্লাহর কাছে মাপ চাইতে আপনারা লজ্জা করে, এমন ভাইদেরকে বলছি কান খাড়া করে শোনেন। আহমদ বিন হাম্বল বলছেন, বন্ধু আমার একটু সুযোগ দেওয়া হোক না, আমি রাতটা এখানে থাকবো, ফজরের নামাজ পড়ে এখান থেকে রওনা করব। খাদেম কিংবা মুয়াজ্জিন বলছে, না না, আমাদের মসজিদে এরকম কোনো সিস্টেম নাই, এখানে থাকা যাবে না, আপনি চলে যান। মসজিদ থেকে বের করে দিলেন। আর আমার দেশের যদি কথা বলি, অনেকেই মাইন্ড করে বসে থাকবেন, বউ পর্দা করে না, ছেলে পর্দা করে না, নামাজ পড়ে না, একটা দুইটা ছেলে, কেউ ইয়াবাখোর, কেউ গাঁজাখোর, এরকম হাজারো মানুষ আছে। নিজের এলাকার মানুষ দিনের দাওয়াত দিবে আর কি, নিজের বাড়ির দুটা মেয়ে একটাও পর্দা করে না, স্ত্রী নামাজ পড়ে না, টান টোপলা নিয়া 500 গজ দূরে মানুষকে গিয়ে দিনের দাওয়াত দেয়। আস্তে কোন কে কথা পান না কে জোরে, হ্যাঁ? ওদিকে যাত্রা, সিনেমা, গান বাজনা যা হয় হোক বাবা, আমরা মসজিদের ভিতরে তাসবিহ দিয়া আঙ্গুল ক্ষয় করছে, সুবহানাল্লাহ। এর নাম ইসলাম না। ইসলাম তারা বলে 30 পারা কোরআনে যখন যে আইন আসবে, প্রত্যেকটা আইন বাস্তবায়নের জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, সম্পদ দিতে হবে, বিনিময়ে আল্লাহর জান্নাত রয়েছে, কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুগণ, একটু মিলাদ। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তেনাকে মসজিদ থেকে আউট করে দেওয়া হলো, জায়গা দেওয়া হবে না, মসজিদে থাকা যাবে না, আপনি অন্য কোথাও চলে যান। আল্লাহর বান্দা, শীতের রাত, কনকনে শীত, এবার সামনের দিকে পথ চলা শুরু করলেন। লক্ষ্য করে দেখেন, সামনের পরে কিছু দূর সামনে একটা ছোট্ট জায়গায় টিম টিম করে একটু আলো জ্বলতেছে, এমন কিছু দেখা যায়। কুয়াশার রাত, ভালো দেখা যায় না, আলোকে ফলো করে সামনের দিকে চলা শুরু করলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি সামনে অ্যাডভান্স করলাম, তাকায় দেখি একটা চায়ের দোকান, একটা রুটির দোকান। আমি দোকানে প্রবেশ করলাম, একটা যুবক কাজ করতেছে, সালাম দিলাম। এই যুবকের কাছে গিয়ে বললাম, বন্ধু তুমি যদি কিছু মনে না করো, আমি একজন পথিক, বুড়া মানুষ,
অনুমতি দিলে আজকের এই রাতটা আমি তোমার দোকানের পাশে চুলায় যে আগুন জ্বলতেছে ওই আগুনে আমার শরীরটা একটু তাপাবো আর রাতটা তোমার পাশে দোকানে কাটাতে চাই। আল্লাহু আকবার। যুবক চিন্তা করলেন, একটা বয়স্ক মানুষ, আপনি আমার দোকানের চুলায় আগুন পোয়াবেন, শরীরে তাপ দিবেন আর রাত কাটাবেন, এতে তো আমার কোনো সমস্যা নাই। বরং আপনি থাকলে আমি কাজও করব, আপনার সাথে মাঝে মাঝে গল্প করব, আমারও টাইমটা ভালো কাটবে। আল্লাহু আকবার। যুবক গ্রহণ করে নিলেন, হুজুর আপনার কোনো অসুবিধা নেই, আপনি থাকলে উল্টো আমার উপকার হবে, সময়টা ভালো কাটবে। ঠিক আছে। এবার ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি খেয়াল করতে থাকলাম এই যুবক রুটি তৈরি করতেছে, খামির করতেছে, দুইটা ঠোঁট নড়ে, রুটি তৈরি করে ঠোঁট নড়ে, রুটি চুলায় দেয় ঠোঁট নড়ে, চুলার থেকে উঠায় ঠোঁট নড়ে, কাস্টমারকে দেয় ঠোঁট নড়ে, টাকা নিয়ে ক্যাশের ভিতরে রাখে, তখনও যুবকের শুধু ঠোঁট নড়ে। ইমাম আহমদ তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম যুবকের দুইটা ঠোঁট তো থেমে নাই, শুধু নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক রে, তোমার কাছে আমার একটা বিষয় জানার ছিল, কি জানতে চান? আমি লক্ষ্য করে দেখলাম, ও যুবকেরা, মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়ো না। এই কি তোমাকে বলছি মিয়া, কি আমি শুধু ওয়াজ করি না, সবার দিকে নজরও রাখি, ঠিক কিনা কর? এটা দরকার। ওয়াজ করে লাভ কি? আপনার যদি মনোযোগ না থাকে, আপনি তো একটু পরে যে খালি ব্যাগের ব্যাগের করবেন, রাস্তা দেখলে ওয়াজ, আর মিয়া তুমি তো শোনোই না কথা, ঠিক কিনা কর? মুসলমান বন্ধুগণ আমার, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বন্ধু তোমার কাছে একটা জানার ছিল। কি বিষয়? আমি দেখলাম তুমি খামির করতেছো, রুটি এরকম করে রুটি বানাচ্ছো, চুলার ভিতরে রুটি সেকতেছো, তার মানে পুড়তেছো, কাস্টমারকে খাওয়াচ্ছ, এরপরে বিক্রি হয়ে যাওয়ার পরে টাকাটা ক্যাশে রাখতেছো। আমি তাকায় দেখলাম তোমার দুইটা ঠোঁট নড়ে, তার মানে তুমি যেন জবানে কি বলতে থাকো। যুবক বলতেছে, আল্লাহর বান্দা, আমি তো মুসলমান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা গোলামি আর দাসত্ব করি কার? আর একটু জোরে করেন। আপনারা খুব হাফসায় গেছেন না, দুর্বল হয়েছেন, কারণ 2 ঘন্টা ওয়াজ করলেন, শরীর তো দুর্বল হবে আপনাদের। আমার ভাইয়েরা, যুবক বলতেছে, হুজুর আমি কাজ করি আর কাজের ফাঁকে আরেকটি জিকির করি, একটা মাত্র কারণ আমার আল্লাহ আজরাইল আমাকে কখন ধরবে আমি জানি না, আমার মওত হয়ে যাবে কখন জানি না। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মাটিতে আমাকে, মাটির মানুষটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির কবরে আমাকে রেখে আসা হবে। আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, জানি না কখন কবরে চলে যায়, এই জন্য কাজও করি, কাজের ফাঁকে ফাঁকে আমি জিকির করি কার? ইমাম আহমদ বলেন, কি জিকির? বলছে, হুজুর আমার জবানে আমি একটি জিকির করি, আমি যতগুলো কাজ করি আমি শুধু ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে অন্য জিকির করি, কিন্তু বেশিরভাগ গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকে আস্তাগফিরুল্লাহ। বলেন কি? সবাই বলেন, কথা বলেন না কেন? দেখছেন আল্লাহর ফেরেশতারা আস্তাগফিরুল্লাহ কয় না, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। এই যে তওবা করলেন কার কাছে? এই যে আলেমের দিকে দেখে চোখে পানি এসে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, হুজুর আমি কাজও করি, কাজের ফাঁকে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর জিকির আমি করি। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বন্ধু বুঝলাম তুমি এই জিকিরটা করো, এতদিন ধরে এই জিকির করলাম, এই জিকিরটা করার কারণে কোনো ফল পাইছো নাকি?
আল্লাহর যুবক বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, অবশ্যই আমি এই জিকিরের মাধ্যমে আমার কাছে আইডিয়া হয়ে গিয়েছে, এই জিকির করার কারণে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার জন্য তওবা করার কারণে আল্লাহ হয়তো আমার তওবা মঞ্জুর করে নিয়েছেন, আল্লাহ হয়তো তওবা কবুল করে নিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি বানায় দিয়েছেন? মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আমার দুটি হাত আল্লাহর কাছে জীবনে যা চেয়েছি আল্লাহ ফেরত দেয় নাই। মুস্তাজাবুদ দাওয়া হুজুর ভালো বুঝবে, আপনি বুঝবেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে ওই জিনিস, কোনো কিছু চাওয়া থাকলে আল্লাহ যেটাকে পাওয়া করে দেয়। জোরে করেন ঠিক কিনা? যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দেয়। যুবক বলছে, হুজুর আমি যা চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা দিয়ে দিয়েছেন, কিন্তু আমার জীবনের একটা দোয়া আজও পর্যন্ত হয়তো আল্লাহর কাছে কবুল হয় নাই। ডাক দিয়ে বলছে যুবক, ওগো হুজুর, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছি, এটা আমি বিশ্বাস করি। আস্তাগফিরুল্লাহ জিকির করার কারণে আল্লাহ খুশি হয়ে আমাকে এত বড় পাওয়ার দিয়েছে, যা চাই আল্লাহর কাছে আল্লাহ তা কবুল করে। কিন্তু আমার মনে হয় আজও পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার